হ্যালো সবাইকে, রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। আর আমি তো আমার মাধবের কৃপায় খুবই ভালো আছি। আমার তো দিন শুরু হয় মাধবকে দেখে আর দিন শেষ হয় মাধবকে দেখে। আর প্রতিদিনের মতো আজকেও আমার দিন শুরু হয়েছে ব্রহ্ম মুহূর্তে। তো আমি 4টের সময় উঠে প্রথমেই আমি উষ্ণ গরম জল খেয়ে নিলাম। তারপর আমি বাড়িতে যা যা কাজ থাকে করি, তার সঙ্গে আমি এক্সট্রা কাজও কিছু করিনি। এটা হচ্ছে মেয়ের পড়ার টেবিল, যেটা আমার প্রতিদিনই কিছু না কিছু গোছাতে হয়, কারণ এলোমেলো করে ফেলেও। বাচ্চা মানুষ বোঝে না, কিন্তু ওকে আমি শেখাই যে নিজের পড়ার টেবিল নিজের গুছিয়ে রাখতে হয়, বই খাতা। তো তোমাদের কথা মতো আজকে আমি লং ভিডিও করছি, আর সব সময় লং ভিডিও করা হয়ে ওঠে না। তো তোমরা লং ভিডিও দেখতে চেয়েছো, তার জন্য আমি একটা লং ভিডিও বানালাম তোমাদের জন্য। এরপর তোমাদের প্রশ্ন ছিল ব্রহ্ম মুহূর্তে উঠে কি করা উচিত আর কি করা উচিত না, সেটা যদি একটু ডিটেলসে বলো। ব্রহ্ম মুহূর্তে উঠে বাড়িতে কোনো কাজ থাকলে বা কোনো বাসি কাজ থাকলে বা কোনো কাজ না থাকলে তোমরা স্নান করে ভগবানের সেবা বা মালা জপ বা নাম জপ করে নাও। তারপর তোমরা শরীর চর্চা করে তোমাদের দিনটা শুরু করো। আমার দিন এভাবেই শুরু হয়। তারপর আমি ঘরটাকে সেট করে নিলাম, নিচের ঘর মুছে পাখিকে খাবার দিয়ে মালা জপ করে নিলাম, তারপর ভগবানের সেবা করে নিলাম। এরপরে আমি হনুমান চালিসা পড়ে নিলাম। আর হনুমান চালিসা 1বার 3বার বা 7বার যে যেরকম পারে সেরকম পড়তে পারে। এরপর আমি ওয়ার্কআউট সেরে নিলাম। আর আমি মনে করি খাওয়া দাওয়া ভগবানের সেবার পাশাপাশি আমাদের কিন্তু শরীরচর্চা করাও খুবই প্রয়োজন। আমরা যদি আমাদের শরীরকে ভালোবাসি তাহলে অবশ্যই 8 ঘন্টা 40 মিনিট আমাদের শরীরচর্চা করা উচিত। এরপর আমি খেয়ে নিলাম চা, তারপর আমি করলাম গীতা পাঠ। তো গীতা পাঠ করলে মন থেকে আলাদা একটা অনুভূতি এবং শান্তি আসে। তারপর আমি আমার কাজে লেগে পড়লাম আবার। তো আমার মেয়েকে যখন সকালবেলা পড়াতে আসে তখন আমি ওই 2 ঘন্টা টাইমের মধ্যে চেষ্টা করি যতটা সম্ভব ততটা ক্লিন করার। তো আর এখানে আমি আজকে ডাস্টবিন ক্লিন করে নিলাম, তারপর ছিল কিছু জামা কাপড় আর ঘরের ম্যাট ছিল, সেগুলোও কিছু ক্লিন করে নিলাম। এরপরে আমার ছাদটাও কিছুটা নোংরা হয়ে গেছিলো, যেহেতু বাড়িতে 2টো বাচ্চা আছে, তারা এটা ওটা এলোমেলো করে ফেলে। তো এটা পরিষ্কার করার দায়িত্ব আমার। তো আমি যখন টাইম পাই তখনই ক্লিন করে নিই। তো আমি এগুলো মেরে দিয়ে আমি ছাদটাও ভালো করে একটু পরিষ্কার করে ক্লিন করে নিলাম, কারণ আমি এখানে মাঝে মধ্যেই আসি, হয় মালা জপ করতে আসি, নাহলে গীতা পাঠ করি, পাখিকেও খাবার দিই। ওই জন্য আমি এগুলো সব ভালো করে সেট করে নিলাম। আর এখানে আমি সব কিছু কাছাকাছি ধোয়াধুয়ি করি বলে এই জায়গাটা আমি ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিলাম। গাইস, আমি মনে করি যে যা বলুক না কেন, তুমি তোমার কাজে লেগে থাকো, তুমি পরিশ্রম করো, ভগবানের সেবা করো এবং বাড়িটাকে এত সুন্দরভাবে ক্লিন করো যাতে বাড়িটাকে মন্দিরের মতো মনে হয়। আর তোমার পাশাপাশি বাড়ির বাকি সদস্যরাও তোমার মতো হওয়ার চেষ্টা করবে এবং তুমি মন থেকে একটা আলাদা শান্তি পাবে। তো তুমি তোমার কাজ করো, তোমার যেটা ভালো লাগে, যেই কাজটা ভালো লাগে সেই কাজটাই করো, কিন্তু বলবো ভালো কাজ করো, যাতে মানুষ একদিন তোমাকে নিয়ে গর্ব করতে পারে। আর এখনকার মানুষ তো ভালো কাজ করতে গেলেও খারাপ বলবে, খারাপ কাজ করতে গেলে তো খারাপই বলবে। তাহলে তাদের দিকে ধ্যান না দিয়ে তুমি তোমার পরিশ্রম করো, কর্ম করো। এরপর আমি নিচে যেয়ে আমার জুতোর সেলফগুলো পরিষ্কার করে নিলাম। এখানে 2টো সেলফ থাকে, আর যেহেতু জানলার পাশে থাকে ওই জন্য প্রচুর পরিমাণে ধুলো পড়ে, যার জন্য একটু ক্লিন করে নিলাম। এরপর 12টার দিকে বাইকগুলো নেমে যায়, তখন আমি ঘরটা পরিষ্কার করে নিই। আর তার সঙ্গে সঙ্গে রান্নাবান্নাও থাকে, তারপর মেয়েকে স্নান করানোও থাকে।